ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে শিরোপা নিশ্চিতে কাল মাঠে নামবে আবাহনী। সুপার লিগে দ্বিতীয় রাউন্ডে ফতুল্লায় তাদের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। একই দিনে মিরপুরে মোহামেডান খেলবে প্রাইম ব্যাংকের বিপক্ষে। আর বিকেএসপিতে শাইনপুকুরের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। গরমে দেশে যখন হাঁসফাঁস অবস্থা, তখন ডিপিএলে চলছে সুপার লিগ পর্ব। যদিও প্রতিটি খেলার পরে দুদিন করে বিরতি থাকছে, তবুও গরমে ক্রিকেটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। এমন অবস্থায় প্রতিপক্ষ দলের চেয়ে আবহাওয়াকেই বড় প্রতিপক্ষ মনে করছে দলগুলো। গরমটা তো আপনার ফিল করতে হচ্ছেই মাঠে। আর বিকেএসপিতে আমরা যখন খেলি এমন একটা জায়গা যে এক ফুটো বাতাসও থাকে না, মাঠে কোনো ছায়া নেই, সো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সবারই একটাই চেষ্টা যে ওরা যেন ফিট থাকে, ইনজুরিতে না পড়ে। চেষ্টা করা হচ্ছে যে ছোট ছোট স্পেলে বোলিং করতে, এবং আমাদেরকে ম্যাচ অফিসিয়ালস ওনারা আমাদেরকে এইটুকু অ্যালাউ করছেন যে স্পেলের পরে দুই ওভারের জন্য বাইরে এসে ওরা যেন একটু রেস্ট নিয়ে যেতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের ক্যাম্পে ডাক পাওয়া বেশিরভাগ ক্রিকেটারই আবাহনীর। টানা ম্যাচ খেলে ক্লান্ত অনেকেই, তার উপর আবার অসহনীয় গরম। আর তাই আবাহনী তাদের মূল পেসারদের বিশ্রাম দেওয়ার কথা ভাবছে। তবে ম্যাচের গুরুত্ব বিবেচনায় ব্যাটারদের বেলায় শিথিল হওয়ার সুযোগ দেখছেন না কোচ। আমরা কিছু প্লেয়ারকে ব্রেকও দিব, যেহেতু ন্যাশনাল ডিউটি আছে। তাসকিন শরীফুলকে তো ডেফিনেটলি কালকে একটা ব্রেক দিব আমি, কারণ আমি চাই যে ওরা ফ্রেশভাবে ন্যাশনাল টিমের জন্য খেলুক। মেবি শান্তর জন্য হয়তো বা আমি জানি না কোনো শান্তর ইস্যুটা, বাট হইতে পারে যে ব্রেক দেওয়ার দরকার হলে আমরা ব্রেক দিব। সাইফুদ্দিনের যেহেতু কল পেয়েছে, কারণ কালকে ম্যাচ, তারপরে যেটা আবার শুনছি ওদের 26-27 3 দিনের ক্যাম্প আছে, সুতরাং এটা খুব টাফ হয়ে যাবে ফাস্ট বোলারদের জন্য। ঢাকা প্রিমিয়ার লিগে 11টি করে ম্যাচ শেষে আবাহনী 22 পয়েন্ট নিয়ে শীর্ষে, আর দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুরের পয়েন্ট 16। মোহামেডানও একই পয়েন্ট নিয়ে রান রেটের কারণে তৃতীয় স্থানে। প্রতিটি দলের বাকি আছে আর 4টি করে ম্যাচ। রান রেট বেশি থাকায় আবাহনী তাই আর একটি ম্যাচ জিতলেই নিশ্চিত হবে শিরোপা। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।